জাপানের কোচি প্রিফেকচারে জনসংখ্যা সংকট মোকাবেলায় নেওয়া হয়েছে একেবারে অপ্রত্যাশিত ও চমকপ্রদ উদ্যোগ। অবিবাহিতদের প্রেমে উৎসাহ দিতে দেয়া হচ্ছে সরকারি আর্থিক সহায়তা। 20 থেকে 39 বছর বয়সী অবিবাহিত তরুণ তরুণীরা যদি অনুমোদিত ডেটিং বা ম্যাচ মেকিং প্ল্যাটফর্মে যুক্ত হন, তাহলে পেতে পারেন সর্বোচ্চ 20,000 ইয়েন পর্যন্ত সহায়তা। এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু পরিচয় করানো নয়, বরং তরুণদের সম্পর্ক গড়ে তোলা, বিয়ে বাড়ানো এবং দীর্ঘমেয়াদে পরিবার গঠনের মাধ্যমে কমতে থাকা জন্মহারকে পুনরুজ্জীবিত করা। কারণ জাপানে বর্তমানে জন্মহার নেমে এসেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে, আর প্রতি বছর মৃত্যুর সংখ্যা জন্মের চেয়ে বেশি হওয়ায় জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যার পেছনে রয়েছে ব্যস্ত কর্মজীবন, দীর্ঘ কর্মঘণ্টা, উচ্চ জীবনযাত্রার ব্যয় এবং সন্তান পালনের বাড়তি চাপ। এসব কারণে অনেক তরুণী বিয়ে ও সম্পর্ক থেকে দূরে সরে যাচ্ছেন। এই বাস্তবতায় কোচি প্রশাসন ডিজিটাল ম্যাচ মেকিং প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে সম্পর্ক তৈরির নতুন সুযোগ তৈরি করতে চাইছে। তবে এই উদ্যোগ নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ বলছেন প্রেমে সরকারি প্রণোদনা, এটা একেবারেই নতুন ধারণা। আবার অনেকে প্রশ্ন তুলছেন, শুধু টাকা দিয়ে কি সত্যি মানুষের ভালোবাসা বা সম্পর্ক তৈরি করা সম্ভব? এর আগেও জাপান সরকার শিশু যত্ন সেবা, আবাসন সহায়তা ও ম্যাচ মেকিং সেবা চালুর মতো উদ্যোগ নিয়েছিল, তবে কাঙ্ক্ষিত ফল আসেনি। তাই এবার প্রেমে টাকা, এই নতুন কৌশল কতটা কার্যকর হবে সেটি এখন সবার নজরে।